নবীজি ফরমায় রোজা রাখিয়া যে উম্মতে গান শুনবো এগুলো রোজা হাঁটি যায়, রোজা রাখিয়া যে উম্মতে মিশা মাতবো এগুলো রোজা হাঁটি যায়, রোজা রাখিয়া যে উম্মতে পরনিন্দা করবো এগুলো রোজা হাঁটি যায়, রোজা রাখিয়া যে উম্মতে জমিন অন্যর সমালোচনা করবো এগুলো রোজা হাঁটি যায়, রোজা রাখিয়া যে উম্মতে জমিনের মধ্যে বিভিন্ন অপকর্মের মধ্যে লিপ্ত থাকবো এগুলো রোজা হাঁটি যায়। আর ফাটাবাই আগুন হামাইয়া এগুলো দুঃখ দেখব এই রোজায় তার জন্য তো নিতে পারতো না, হোক করা হইলা। আমি এক হোটেলে একবার চা খাওয়া থামাইছি, মনে করো বরাক বলি এক মুসলিম হোটেল। তো দুইটা ছোট্ট ছোট্ট ওয়েটার, আপনারা ওয়েটার শুনলেন, আমি তাই ইংলিশ খুব বুঝি, পরিচিত হোক। তো ছোট্ট ছোট্ট দুইটা ওয়েটার ইংলিশ মানে হইলাম, কোথায় আমার আমি খালি দিতাম। তো এগুলো খানাও দেখলাম দাগা দিন, আপনার খানো দাগা দিন না একটা। আমি কইলাম মুসলমান রূপায় তোর খানো দাগা মাথা লাগবো না, মাথা লাগবো তো, আমার তো দায়িত্ব মাথা লাগবো। আসসালাম আলাইকুম বলা আছে ওখরে ওখরে হইলাম শুনি দাও, তুমি মুসলমান না হিন্দু? হইল মুসলমান। কইয়া মুসলমান, তোমার খানো ইগু কিতাব লাগি হইতে পারবা? হইল জি না। আমি তো শুনছি ইগু যার খানো থাকে ইগু গোটা এগুলো থাকে, ইগু কম থাকে। বুঝতে কি থাকুন এখন যদি তোমার ইগু থাকে তো ওখান থেকে বুঝা যারও তা এগু কম, ও এরে অগু দিছেন পুরা করবার লাগে। এখন তো তুমি কুইতালা ওইগুলা তোমার লাগে তো মানুষের পুরো বিয়া দিতে দিবা দিচ্ছা না। আমরা বাসায় এক শিরা বেমার দাঁড়ে হয়, কিতা বেমার হয়? এক শিরা বেমার। তোমার মনে হয় এক শিরা বেমার, আর তো তোমার মানুষের বইনা দিতা না। আমার দাঁড়তে এখন আরো দুঃখ আছে, পাল্লা হলা উঠালা দেখুন তোলা হেডলাইট সব পুরান গাইয়া আমার সাইকেল মনে চাইয়া লাভ নাই। মানুষে কইবা তোমার জানো এক শিরা বেমার, আর তোমার দেখে বইনা দিত। এখানে ইসলাম আর শরীয়ত তো ছেলেরা খানো জায়গা দেওয়া হালাল নি, হারাম। ছেলেরা খানো আংটি ফিন্দা হালাল না হারাম? হারাম। আতো ছুরি ফিন্দা ব্রেসলেট ফিন্দা হারাম। হ্যাঁ, শরীয়তে আপনার পারমিশন দিছে আংটি এগুলো গাইতে পারবা, আর স্টাইল করতে গড়ি এগুলো কত গড়ি লাগালি মুস্তাহাব লাগাইতে পারবা, তবে ডাইনা তো বাবা তো না, ডাইনা তো বাবা তো না। আর তো কিছু শরীয়তে হয়েছিল, আমি খাইল না পড়ব না হইয়া গেলাম না নিজে। পুরুষ হলো সৌন্দর্য দাড়ি, পুরুষের সৌন্দর্য দাড়ি। এর লাগি আল্লাহ আমরা তৌফিক দিত, আমরা বেশি বেশি করে নেক আমল করতাম। বুক আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন মাত ক্লিয়ার বুঝা যাননি? এখন বুঝা যান। এর লাগে আমরা পয়লা নম্বর খাম নিজর তাকে হিংসা হরাইতাম। 2 নম্বর আত্মীয়তা সম্পর্ক আজ তো কোনোদিন খাইছি না, আমার জানা নাই। বটল শিল্পাইতে অত বেকরো না, আমার এই আকিদা আছে, বিশ্বাস আছে আপনার উপরে। এর বাদেও যদি ভুলবশত খাইলাও আজকুর রাত বালা করি পবিত্র ইয়া গোসল করিয়া আল্লাহর আদালত মাফসা উপরে আল্লাহ শয়তানের দুকার মধ্যে ফরিয়া এমন নাফরমানি আর মুখের আমি দমিন করি লাইছি। আপনি আল্লাহ আমার জীবনের গুনাহর আপনি মাফ করিয়া দেখুয়া। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফরমায়, আমার উম্মতে যখন লাইলাতুল বরাতর রাত আল্লাহর আদালতের মধ্যে তওবা করিয়া যখন আল্লাহর কাছে মাফ চাইব, আল্লাহ এই উম্মতের গুনারে মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। লাগিয়া এই রাত তো মাফ চাইতে দিতা বুঝ করতাম না। আস্তা রায় ওয়াদা করুয়া বলে হুজুর এশার নামাজ পড়িয়া করো যাইব, আর করতে দিবার হইতাম নাই। তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমরা ফজরের নামাজ হয়ে জমাতে শরীক করিব, আর এর ভিতরে মোবাইল টিপাইতাম না। জিকির আজকার ইস্তেগফার তাসবিহাত যা জানি, বিশেষ করিয়া সলাতুল তসবিহ নামাজ পড়লে পড়িও একবার। উমর কদা নামাজ ঘুরে খাওয়ায় সলাতুল তসবিহ নামাজ উমর কদা খাওয়ায়। এর লাগি সলাতুল তসবিহ নামাজ পারলে আজকে রাত পড়িও। সলাতুল তসবিহ নামাজ কমসে কম করে একবার পড়িও, আল্লাহ যদি তৌফিক আমরা দেয়। সলাতুল তসবিহ নামাজের সিস্টেম জানা আছে না ভাই? এক রাখাত তো ফসল তো একবার পড়িতা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি
ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এক রাখা তো কয়বার সিস্টেম আছে, বাদ বাকি হিসাব ও মেসাবর কাছ থেকে লইও। তহরিমা বান্দিবার আগে রুকু করিয়া আপনি তহরিমা বান্দিয়াও 15 বার করিতা, সূরা মিলাইয়া 10 বার, এইভাবে 10 সরু করিয়া লাস্টটা পর্যন্ত রইব। সূরা মিলাইয়া 10 বার, রুকুর তসবিহ আদায় করিয়া 10 বার, রুকু থাকি খাড়া হইয়া সামি আল্লাহু লিমান হামিদা করিয়া 10 বার, সজদাত গিয়া সুজদার তসবিহ আদায় করিয়া 10 বার, 2 সজদার মাঝখানো গিয়া দোয়া করার বাদে আরো 10 বার, 2 নম্বর সজদার তসবিহ আদায় করিয়া আরো 10 বার। ও সেই নিয়মে 4 রাকাত আদায় করতা সালাতুল তসবিহ, মাঝখানো সূরা মিলাইতা, তসবিহান যেগুলো সেইগুলো আদায় করতা। তবে নমাজও আঙ্গুল দিয়ে হিসাব করতে পারতা না। এখান তো যদি দিন দিয়া আপনার মস্তিষ্কর মধ্যে যদি কোনো হিসাব রাখা যায় তে করতে পারবা, কিন্তু আঙ্গুল দিয়া 1 2 3 4 5 6 7 8 9 হইয়া গুনতে পারতা না নমাজ লাগি। মা বলি না করতা, এই সুযোগ পেঠাইতে দিবাই তো ইনশাআল্লাহ। ও ভাই দিবাই তো ইনশাআল্লাহ। গেলে সাথে এই মাংস দিবার দিতে হবে না, না ওরা থাইলে খালি মাংস লাগে, ঈদ আইলে মাংস লাগে, খাইলে মাংস আস্তা বছর খায়। ইরাজ মাংস খালি মাত না একগুলো কইবা জি না ইরাজ বালা খাইলে আস্তা বছর হলে বালা খাওয়াইব। তুই কে বালা খাইছে আস্তা? হ্যাঁ কি করে আল্লাহ বালা খাওয়াই না? আল্লাহ যারে খাওয়াই তারে ফেট পড়িয়া খাওয়াই, যারে খাওয়াই না খানি সামনে তুইও হইতে পারে না। ইলা আছে ওই না নি ভাই? আল্লাহ যারে খাওয়াই তো চায় এখানে গাঞ্জাইয়া খাবায়, ওদের বেটা কইল আল্লাহ যদি খাওয়াই তো চাইতে লাত্তাইয়া মুরগাইয়া ফেট পড়িয়া খাওয়ায়। আর যারে আল্লাহ খাওয়াই তো চানায় হান্ডি সামনে থেকে মুখ ঘুরাইয়া আল্লাহ উঠাইয়া লয়ে যায়। এর লাগি আল্লাহ ইরাই বালা খাইলে সারা বছর বালা খাইবে, এইটার কোনো মাসলা নাই। ইরাই এবাদত বেশ করলে সারা বছর তুমি নেককার হইয়া থাকতে হবে, ইকানো মাসলা আছে। ইরাই জিকির করলে আল্লাহ তোমার সারাটা দিন থেকে তোমার একজন জিকির আজকারণ করনেওয়ালা মানুষের লিস্ট দস্তর নাম দেখাইতে পারবো, যদি জিকির করিয়া আল্লাহর কাছে ফসল দিতে ওইতে পারবো। তো মাংস দি ভাত খাইলে আস্তা বছর মাংস দি ভাত খাইবে ইটা মাসলা না, হুকইন দি ভাত খাইলে আস্তা বছর হুকইন দি ভাত খাইবে ই মাসলা না। বেটিরে এই রাইট ফিটিলে আস্তা বছর বেটিরে ইলা মাসলা আছেন। সবাই তো রাইতে আমরা কত বেঠাই তোর বাইক মাঝে মাঝে যাওয়া পড়ে দেখি তো বেটা তার বেঠায় আর বেঠে ধুমধাম দরবার চলে, কিন্তু বাদর কিন্তু দেখি দইয় করোর বেঠা বেটি ঠান্ডা ব্যবহার কিথা ইলা কোনো মাসলা নাই। বাট ইলা কোনো মাসলা আছে, যতই জিকির আজকার ভালো করো, তসবিহ হাত করো, কোরআন কারীম বেশি বেশি করে তিলাওয়াত। এর লাগি যুবক হল তিলাওয়াত সহি শুদ্ধ করিও। বিশ্বনবীয়ে ফরমায় যে মুসলমানের তিলাওয়াত সহি শুদ্ধ নাই এগুলো নামাজ কোনোদিন জমিনের মধ্যে কবুল হইতো নাই। যত সুন্দর করে নামাজ পড়ো না কেন, কোরআনে কারীমের তিলাওয়াতের মধ্যে যদি লেহনে জড়িয়ে যায় এই নামাজ জীবনে কোনোদিন হইতো না, দুবার আদায় করতে লাগবো। আলহামদুলিল্লাহ। এর লাগি সামনে রমজান, আল্লাহ আমরা পবিত্র মাহে রমজানের পবিত্র রোজা গুণটা রমজানের হক আদায় করিয়া সহি সালামতে আদায় করার তৌফিক দিত আল্লাহুম্মা আমিন। নবীজি ফরমায় রোজা রাখিয়া যে উম্মতে গান শুনব এগুলো রোজা হাঁটি যায়, রোজা রাখিয়া যে উম্মতে মিশা মাতব এগুলো রোজা হাঁটি যায়, রোজা রাখিয়া যে উম্মতে পরনিন্দা করব এগুলো রোজা হাঁটি যায়, রোজা রাখিয়া যে উম্মতে জমিন অন্যর সমালোচনা করবো এগুলো রোজা হাঁটি যায়, রোজা রাখিয়া যে উম্মতে জমিনের মধ্যে বিভিন্ন অপকর্মের মধ্যে লিপ্ত থাকবো এই রোজা হাঁটি যায়। আর ফাটাবাই আগুন হামাইয়া এই রোজা হইব এই রোজা তার জন্য তো নিতে পারতো না, হোক আলহামদুলিল্লাহ। লাগি পাহে রমজান আইলে আমরা দিনের বেলা কমসে কম কন্ট্রোল হইতাম, কমসে কম দিনের বেলা কন্ট্রোল হইতাম। আমার ভাই এটা বুঝুন না তো আপনার রমজান মাস কোনো ধারণা নেই তো আপনার তিমুখা দেখো অটোলাই তোর গানের যন্ত্রণা আপনার মুসলিম হতো খেলে গান শোনা হারাম না হালাল? আপনার হারাম তিতা কি আমরা একজন মেসাবে তসবিলিয়া বইছে তার অটোর ডে গোট ডান্ডায় বোয়া গেল না মসজিদের মধ্যে হাজার মেসাব হল তোরা ইয়া মাতুল না মুখ খুলুন না আমরা গেলে কোনো কোনো সময় হলে হলে হইলে তোরা মাতিয়ে আমার ইমামের থেকে এবাদত করতা আমার লাগি ফুল করা থান লাগিয়ে তো দরকার আছে না, তবে খেলে থানা কষ্ট করতাম তকলিফ দিতাম। ইসলাম তো তকলিফ দেওয়া নেই, আপনি সারা রাইতে ইবাদত করলেও আপনি আর একজন তকলিফ দেওয়ার সিস্টেম নাই শুধু আল্লাহ তো ইসলামে না বসে বসে আর খরচতে এক লাখ লাখ করুক ও তারও তাহলে কষ্ট হইত আর ও মুশকিল দিছে। আল্লাহ কোরআন কারীম তো শরীয়তে বসে আসতে তিলাওয়াত করতে হয়, আর একজন দাঁড়ানো মানো তাহলে আপনি আসতে তিলাওয়াত করতে ও তিলাওয়াত আসতে করতে আপনার হক আদায় করতে। যদি তিলাওয়াত করলেও আল্লাহ শুনবা, আসতে তিলাওয়াত করলেও শুনবা। হ্যাঁ মাসলা আছে, তিলাওয়াত যখন করবা কোনো যদি সারাই শুন, যেমন আমি আলোচনা করি আপনারা হুতরা এই সময় তো আমি কোনো করি আলোচনা করতে শুনবা নি করা তো তিলাওয়াত আছে শুননেওয়ালা যদি দাঁড়তা হইতে আপনি কিছু আওয়াজ দিয়ে শুনতেন আর না আপনি আপনার মনে মনে তিলাওয়াত করতাম। কোরআন কারীমের এহানো কি হইতো না কষ্ট হইতো
হ্যাঁ, শেখুল হাদিস হযরতুল আল্লামা হযরত মৌলানা মুফতি সঈদ আহমদ পালনপুরি হোসেন বাড়ি গড়ে বাড়ি কিছু আওয়াজ দিয়ে তিলাওয়াত করি, তখন আওয়াজ দিয়ে তখন দিনাতর আসল বাড়িতে হয়তো না সুবহান ওখান খুশি। তবে মাইকার সাউন্ড বক্স নাই, মানে এতটুকু আওয়াজ দিয়ে তিলাওয়াত করতাম মনে হল মসজিদ ওখান বাক্কা বড় আমি দেখি কোনো তিলাওয়াত তালাওয়াত জায়গা আছে না, কতক্ষণ পর্যন্ত আওয়াজ দিত। এই পর্যন্ত আওয়াজ দিয়ে যদি আপনি ফোড়েন তো এর ভিতরে দিনাত আর শয়তান ঢুকিতে পারতো না সুবহান। তিলাওয়াত করতাম শরিয়াত যতক্ষণ জানি, আমি তো পুরা জানি কোনো অসুবিধা নেই। শরীয়তে হয়েছে আপনি সূরা ফাতিহা থেকে ফিল পর্যন্ত পারোয়, শরীয়তে হয়েছে আপনি সূরা ফাতিহা থেকে সূরা জিলজাল পর্যন্ত জানোয়, শরীয়তে হয়েছে আপনি সূরা ফাতিহা থেকে সূরা লাহাব পর্যন্ত জানেন, যতক্ষণ জানেন ততক্ষণ ডেইলি তিলাওয়াত। তো আল্লাহ আপনার তিলাওয়াতকারী হল লিস্ট আপনার নাম অন্তর্ভুক্ত করব, হোক সুবহানাল্লাহ। তিলাওয়াতকারী হল লিস্ট, এর লাগে আপনি আস্তা কোরআনে কারীম মুখস্থ করতে শরীয়তের হুকুম নাই, সারা বইন আলিম বানাইতে এটাও কোরআনের হুকুম নাই। শরীয়তের হুকুম হইল দৈনন্দিন জীবনে পরিচালনা করতে যতটুকু ইলমে দিন শিক্ষা অর্জন করা প্রয়োজন অতটুকু ইলমে দিন অর্জন করা ফর যায়। আপনার তোমার সারা মাস্টার বানাইলেও শরীয়তে না করতো না, ওখান শরীয়তে হয়েছে মাস্টার বানাইবার আগে তারে নমাজ ওখান প্র্যাকটিক্যাল ট্রেনিং দিয়ে বালা করে শিখাও। নমাজ পড়তে যে সুরা যে সাইডটা দরকার আছে ও সাইডটা সুরা শুদ্ধ হয়ে তারে শিখাও। নমাজ পড়বার আগে যদি উদু করা লাগবে উদু ওখান বালা করে শিখাও, ওখান শরীয়তে হয়েছে। এলাকে হেন মেসা বইলা না কইলা ইলা কোন মাস না মেসাব তো আল্লাহ মানে আমরা নিজেরতেই মেসা বইতে পারবো। যতজন হাফিজ হল নবীন কিন্তু তারা ব্যক্তিগত পাওয়ারেনি, আল্লাহ তার রহম আর করণ দিয়ে হাবিব চাবর সিনাত কালাম হেফাজত করে খানিকু আল্লাহর ওয়াদা তো নবীর লোক যে আমি হেফাজত করবো আমার কালাম আপনি টেনশন করিও না। এর লাগে কিলা হেফাজত করতো আল্লাহ এক মাসের ফেট দিয়েও তো আল্লাহ তার কালাম হেফাজত করাইতে পারবো সাহেব পারতো না। আমার দায়িত্ব আমি কালাম তিলাওয়াত করা, আমার দায়িত্ব কালাম খতম ফুরানি নাই তিলাওয়াত করা। ওদের রমজান ইয়ারলে দেখবা বিভিন্ন জিম্মাবারে ইমামরে হয়ে খতম দিলাইছে এখানে মক্কা হদ ভরি আই গেছে পুরা ফুয়া দিছে খতম করে সাই ফুরি করে 3 খতম বউ করে 7 খতম। বাবা আরে বাবা কম্পিটিশন চলছে খালি খতম রোজার ফুরি। হ্যাঁ, আর বাকি বছর কিতা হল আল্লাহ তো বেটা কইলেন সারাদিন এলেমেলে আর হাইয়ে গিয়ে বাড়াবানি আস্তা বছর তিলাওয়াত করবার নেই রমজান গেলে। হ্যাঁ, তিলাওয়াত রমজান করতে আমি না করিয়েন না। আল্লাহ কালামুল্লাহ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, মাহে পবিত্র রমজান আল্লাহ তাআলা কালামুল্লাহ নাযিল করতে মানি এটা, কিন্তু আস্তা বছর তিলাওয়াত করতে আপনি আস্তা বছর তিলাওয়াত তো যতক্ষণ অতক্ষণ আমরা তিলাওয়াত করতাম। এই যে বাড়ি তো তিলাওয়াত হয় বেটিতে তিলাওয়াত করুন আমরা যাই না। নবীজি ফরমাইল যে করে তিলাওয়াত বেশ হয় এই করে বরকত বেশ হয়, যে করে তিলাওয়াত বেশি এই করে বেটাই তো রুজির বরকত হয়, বেটাই তোর তনু তনে আল্লাহ বরকত দে হুক সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার তাফসীর গিয়া দেখলাম আমি, সূরাতুল বাকারা প্রথম সূরা 2 নম্বর সূরা সূরা ফাতিহা বাদে যে সূরাতুল বাকারা ওর তাফসীর সাইবা বাংলা যদি অনুবাদ থাকে দেখবা বিশ্বনবী ফরমায় যে করে মুসলমানের রোজানা একবার সূরা বাকারা তিলাওয়াত করব, যে করে মুসলমানের সূরাতুল বাকারা প্রতিদিন একবার তিলাওয়াত করে যাইব আল্লাহ এই গরর মানুষের দুনিয়ার শয়তানের ওয়াসওয়াসা তাকিয়া দিনাতি ওয়াসওয়াসা তাকিয়া মুনাফিকের মুনাফিকিত তাকিয়া দুনিয়ার দুশমনের দুশমনিত তাকিয়া এই ফ্যামিলির মানুষের আল্লাহ হেফাজত করব সুবহানাল্লাহ। এলা কি তিলাওয়াত তিলাওয়াত যতক্ষণ যাইব তখন শয়তান হামাইতো না দিন না তোমায় যদি আমার মা বোনকে তিলাওয়াত করি না আমরাও তো এলা কি ভাইয়া মোবাইলে যে সময় দেও অ্যাপসে ঢুকাও তিলাওয়াত কালামুল্লাহ, আর ওদের সময় গাড়ি পূজার সময় পাও 10 মিনিট তিলাওয়াত তিলাওয়াত যে আস্তা দিন দাঁতে মুখে সিবাইয়া তিলাওয়াত করতা এখান কোরআনে কর না শরীয়তে কর না তিলাওয়াত করতা তিলাওয়াত মোগা মিথ্যা। এবার যদি মনে করেন তিলাওয়াত আল্লাহ মাফ করো বুড়া তো খেরো লাগে না, ইলা যদি খেয়ে খইলা বাকি আল্লাহ আর ফারিয়ার না বা বাদ দেও বুড়া লাগে নাও যদি ওখান খইতায় না করা শরীয়তে না করে অতটুকু তিলাওয়াত ধরো যে তিলাওয়াতের মজা অন্তর শান্তি হয়ে দাদে। এর লাগে ডেইলি 2 সপ্তাহ 1 সপ্তাহ তিলাওয়াত করো কুয়া 15 লাইনের কোরআন শরীফ যেটা আছে তা 10 সপ্তাহে পারা 6 সপ্তাহে পারা কোনো অসুবিধা নেই, কিন্তু অজু লাগ বিনা উদ্দিয়ে কোরআনে কারীম মোবাইলও টাচ করাও হারাম, অজু লাগ অজু লাগ অজু ছাড়া আপনি কালাম টাচ করতে পারতেন, কিন্তু মোবাইলে তিলাওয়াত করার আরেক ক্ষতি বরকত কম পাইবায় প্র্যাকটিক্যাল কোরআন শরীফ আতো নিয়ে যে ফায়দা হইবা যে বরকত হইবা ইকাল মোবাইলে হওয়া যায় না। কিন্তু এখন জমানা যেহেতু সফর হালো তো মানুষের কোরআন শরীফ ইয়ে দিতে পারে না, ই হেলো তো আপনি মোবাইলে তিলাওয়াত করতে পারবেন। আমরাও তো আমি তো আমার মোবাইল তফসিল সারা হারায় ততক্ষণ তফসিল যে পড়তাম ততক্ষণ মোবাইল রাখছি, তখন তো তফসিল গাইড দিয়ে ঘুরা যায় না।
আমার মোবাইল আর অনুবাদ চাইতাম, তফসির চাইতাম, বার করলাম গাইড বিয়ারি চিন্তাম, কেউর ডিস্টার্ব নাই। এর লাগিয়া তিলাওয়াত খরকুয়া মোবাইলও কিন্তু অজু লাগবে, টাচ সরিয়া আতুন না খালি অজু লাগবে। আনা অজু টাচ করলে হারাম, গুনাহ কবিরা। এর লাগিয়া বাড়ির তো তিলাওয়াত করাই ইনশাআল্লাহ, কই ইনশাআল্লাহ। মা বোন তোরা আজকের রাইতো কমসে কম এবাদত করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া সেহরি খাইয়া ফজরের নামাজ পড়ি ঘুমাইবা। আর খালকের দিন আল্লাহ আমরা রোজা রাখার তৌফিক দিত হুক, আল্লাহুম্মা আমিন। রোজা নবীজি ফরমান ই রাইতে ইবাদত করলে আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ দিব। এখন জীবনের গুনাহ তাই মাফ চাইতাম নি না বাদ দিতাম? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ আরশে আযীম থেকে নিচের আসমান হইয়া প্রত্যেকজন উম্মতে মুহাম্মদের সম্বোধন করিয়া ডাকিবা, ও আমার গোলাম হন, আজকের রাত যদি তোমাদের কিছু সওয়াল করার থাকে সওয়াল করতে পারো ভাই। আজকের রাত যদি তওবা করার প্রয়োজন হয় তওবা করো, তওবা করনেওয়ালা কেউ থাকলে আমার কাছে তওবা করো। তোমরা যদি অভাব অনটনের মধ্যে কোনো মানুষ নবীন থাকি দাও, আমি আল্লাহ হইয়া দিয়া অভাব অনটন থাকি তোমার দিন থেকে যদি বাঁচাইতে চাও আমার কাছে আজকের রাত যদি সওয়াল করো। কোনো মুসিবত দাতা দেখো আজকের রাত তোমরা মুসিবত থাকি আমার কাছে ফানা চাইলাও, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের মুসিবত থেকে উদ্ধার করিয়া দিব। সুবহানাল্লাহ। লাগিয়া 3 নম্বরে বিশ্বনবী ফরমায় এই রাত আল্লাহর আদালত মাফ চাইও, পৃথিবীর প্রত্যেকটা মানুষের তুমি তোমরা মাফ করিয়া দিও। আল্লাহর আদালতের মধ্যে তুমিও মাফ চাই। আল্লাহ ভাই আমার তাকিয়া যদি কোনো মানুষের অত্যাচার করিয়া থাকি এর তো ধরুন আমি ফাইতাম নাই, মগন তোমার কাছে আমি মাফ চাই আর তুমি আল্লাহ আমার মাফ করিয়া দিও। আর লগে তারার দিল তাকিয়া আমার কষ্টর কথা খান্তা ফাউরাইয়া দিও। সুবহানাল্লাহ। ওরাই দোয়া করতা, ওরাই ইবাদত করতা, জিকির যত বেশি পারো আস্তে আস্তে জিকির করবা। আর ইস্তেগফার বেশি করিবা, দে ইস্তেগফার দাম যে গু ইস্তেগফার দাম গু করিবা। যদি মনে হয় আস্তাগফিরুল্লাহ 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 লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এগুলো যদি পারো না আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম কত হয়। তওবা কারিয়া করে আল্লাহ পছন্দ করে, বন্দা হরকার না। দুনিয়ার মানুষের কাছে মানুষ একবার মাফ চাইলে মাফ দেয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে নবী মুসারে ফরমাইন, নবী মুসা আমার কোন নেককার উম্মতে আমার একবার ডাক দিলে আমি আল্লাহ একবার জবাব দিলাই, আর আমার কোন গুনাহগার নাফরমান গোলামে যখন আমার একবার ডাক দিলাই আমি আল্লাহ তারে 70 বার ডাকর জবাব দেই। সুবহানাল্লাহ। নবী মুসা জিকার করেন আল্লাহ নেককার বান্দা একবার ডাকিলে লগে লগে আপনি তার একবার ডাকর জবাব দিলাই, কিন্তু গুনাহগার বান্দা আপনার একবার ডাকলে 70 বার কোন কারণে আপনি জবাব দিলাও। আল্লাহ তাআলা ফরমায়, ও নবী মুসা আলাইহিস সালাম নেককারি কি আমার 24টা ঘন্টা ডাকি আমার ভাই যে সময় ডাকা আমার তার নিকটস্থ হইলায়, কিন্তু গুনাহগারি কি আমার তো সারাটা দিন দেখি ফাউরিয়া থাকে, হঠাৎ মনে হয় কোন বিপদ পড়ি আমার ডাক দিলাইছে। এই হালত যদি আমি তো আমার নাফরমানি দিলি তুই দিব গিয়া এর লাগে আমি আল্লাহ তার লগে লগে ডাকর লগে লগে 70 বার জবাব দিলাই, যাহাতে আমার বন্দা আমার রহমত তাকে ফিরিয়া না যায়। সুবহানাল্লাহ। এর নাম তো আল্লাহ, এর নাম রহমান, এর নাম রাহিম। যে আল্লাহ গুনাহগারকে মাফ করিয়া দেওয়া পছন্দ করে আর গুনাহগারে মাফ চাওয়ারে আল্লাহ পছন্দ করে। আল্লাহ বলেন, ও নবী তোমার উম্মতের হই আমার কাছে বেশরি মাফ চাইতো। বেশরি দুনিয়ার মানুষের একবার সওয়াল করলে গুসা করে, 2 বার সওয়াল করলে একবার ঘুরাইয়া দে, 3 বার ঘুরাইয়া দে, 4 বার ঘুরাইয়া দে, 5 বার গেলে আপনার গালি দিলাই, হে বেটা তোর তোরা যদি রাস্তায় ভালো যাবে হয় না। আল্লাহ ফরমান, নবী তোমার উম্মতের হই সারা দিন থেকে আমার সওয়াল করতো, আমি আল্লাহ 1 সেকেন্ডর লাগি নারাজ হইতাম না। হুক সুবহানাল্লাহ। চিন্তা করে যে আল্লাহ আমরা সৃষ্টি করছে, যে আল্লাহ আমরা সুন্দর হাত সুন্দর ভাব সমস্ত সুন্দর করে আমরা সমস্ত বডি দিয়া দিছে, এর বাদেও আল্লাহ এখন বন্দা তুই সারা জিন্দগি সওয়াল করলে আমি নারাজ হইতাম না, ওরা খুশি। সুবহানাল্লাহ। বুঝছেন আপনারা যদি আমি একবার সওয়াল করি মাদ্রাসার হুজুর হল এক মানুষের 3 বার সওয়াল করা বাদে ওটা বুঝা হইলে তাও মাদ্রাসার নেই সওয়াল করে হয়ে যায় আল্লাহ আসতে মাদ্রাসার 10 কোটি টাকা দেওয়া 50 কোটি টাকা দেওয়া এর বাদেও বুঝা করবো। কিন্তু যে আল্লাহ মাদ্রাসার ছাত্র রিজার্ভ দেন, আপনার রিজার্ভ দেন, আমার রিজার্ভ দেন, যে আল্লাহ আমার সৃষ্টি করছে গোটা কুল কায়নাতকে সৃষ্টি করিয়া খানি দিয়া যার, এই আল্লাহরে যদি গোটা দুনিয়া এক লোকে সারা দুনিয়ায় মানুষে যদি মখলুকাতে যদি এক লোকে অনবরত সওয়াল করতে থাকে আল্লাহ একবারও গুসা করতে না। সুবহানাল্লাহ। আল্লাহ চাই তুই সওয়াল করেন মাফ দিতেন, কারণ আমরা তো নবী দিয়ে আমরা আমানত তুই গেছি, আমানতের মর্যাদা আল্লাহ।
রাইসি তো নবীজি খান্দিতরা শুরু করা তো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল মুকির মধ্যে গিয়া মাথা মুবারক ফালাইয়া খান্দা শুরু করেছেন, আল্লাহ আজকে রাত আপনি আমার উম্মত গুনতারে মাফ করিয়া দেন। বারবার চকুর পানি ফালাইনার খান্দই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কর্ণপাত করেন না বারবার খান্দিকরা হযরতে আয়েশা দৌড়িয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাও বিশ্ব নবী আল্লাহর আদালতের মধ্যে যেইভাবে খান্দিকরা যদি আরো কত সময় খান্ত দুনিয়ার মধ্যে ফ্লাড আরো বইব, নবীজির কদম মুবারক থেকে একদম ফুলিয়ে গেছে গিয়া। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারিয়া যায়, হযরতে আবু বকর গিয়া ফাটেন, হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে যত নেক আমল করলাম সব কিছু আপনার উম্মতের লাগি হাতিয়া দিলাম, এর বাদেও খান্তা বাতিয়া আপনার নবুয়তের মাথা খান্তা বুঝা ভগবান বিশ্ব নবীর কোনো লড়াচড়া নাই ভাই। 2 নম্বরে হযরতে ওমর নাই সেম টু সেম, হযরত উসমানে গনি নাই সেম টু সেম যায় নবীজি সৈয়দা মুবারক থাকিয়া ইদর মাথা মুবারক উঠান নাই, সুবহানাল্লাহ। শেষ মুহূর্ত হযরতে ফাতিমা তুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার আব্বা আপনি যে হারে খান্দিকরা যে হারে যখন চকুর পানি ফালাইকরা গোটা দুনিয়ার মধ্যে তো আল্লাহ ফ্লাড আরম্ভ করিলেইবা, আমি ফাতিমা আপনার কাছে হইয়া দিয়া আমার জীবনের দুটো আমল আছে সব আপনার উম্মতের লাগি হাতিয়া দিলাম, এমনকি আমার 2টা ছেলে ইমাম হাসান হুসাইন আমি ফাতিমা আপনার উম্মতের লাগি হাতিয়া দিয়া দিলাম। এর বাদে আপনি দয়া করে সৈয়দা মুবারক কান্তা উঠে কোয়া বিশ্ব নবী সৈয়দা থেকে উঠিয়া ফরমায়, আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করিয়া দেখুয়া, আমার সারা উম্মত আপনার কাছে আমি আমানত তুইয়া দিয়ার এগুলো কিয়ামত পর্যন্ত চিন্তা হওয়া ইতাই আমার ফাইতা নাই, আপনারাও তো কোনোদিন দেখতা নাই, আমি নবীরেও কোনোদিন ফাইতা নাই দেখতা নাই, আমার দ্বারস্থ হইতে পারতা নাই, এর লাগি তোমার কাছে কুদিয়ার আপনি মাফ করিয়া দেন, সুবহানাল্লাহ। এতটুকু মায়া করিয়া এসার নমাজ পড়িয়া সজ্জাত করতা লড়াছড়া করতা, আমরা সজ্জাত গিলা ওরা মাথায় বাল্লায় ঠিনকে বাল্লায় মশাই খাওয়ার মানে সজ্জাতে কেউ আজ তাসবি করি মানে না ভাই, কিন্তু নমাজও তো আপনি লড়াছড়া না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক সাহাবী তহরিমা বান্ধা অবস্থায় ডাইনা তো খান উঠাইয়া দাড়ি খাওয়াইলেছিলা সালাম পূজা দিবাদে নবীজি হইলা, বাবা নামাজ শেষ হয়েছে বুঝিও তোমার কিন্তু জাহান্নামের দরুন নাইনি, তুমি জাহান্নামের ভয়াবহতা কোনোদিন দেখলাই এই নে মনে করে একটা দমক খাইলে নবীজি আমার কেন হইম তো নামাজটি বলি উঠিলাম, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না বলতে নামাজ লাগিয়ে দেখো যাইলা এখানে বুঝাও না নি খার সামনে খাড়া হয়েছে, তুমি তোমার মালিকের সামনে গুলাম খাড়া হয়েছিল তো ইটা করবার নাকি না সুহান আমরা মশাই আগে খাবার মানে সজ্জা দিকে দেখো তাস সরকি তা বলবা ও হমরোর সজ্জা দিন হলে এটা অন্য শুনে তাস এলাকি নমাজও নিবিলে খাড়া হইতা নবীজি একাকিত্ব নমাজটা পছন্দ করতা, জমাত ফরজ নমাজ জমাত পড়িতা আর বাকি যেটা আবাদত করতা একলা করতা, আমরাও লম্বা সজ্জা দিতাম লম্বা রুকু দিতাম। হ্যাঁ ঠিক আছে শরীয়তে আপনার হয়েছে এত লম্বা সজ্জা দিতা না যদি অসুস্থ হয়ে প্রবলেম হয় না, কিন্তু এরপরেও সজ্জা দিতা সহি শুদ্ধ করিয়া সজ্জার তসবিহাত আদায় করতা, সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা ইলা কোন তসবিহ একটা মানুষের 3 তসবিহ আদায় করতে অন্তত করতে তো 30 সেকেন্ডও খাম না, আমরা সজ্জা যদি এখানে তাসবিহ করে আর ওদের ব্যাপারটা কিতা সজ্জা তো আমরা তো আসলে দিল লম্বা করি সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুন্দর করিয়া দেখুয়া আল্লাহ আপনার সজ্জার তসবিহ করিবা সবাই থেকে আল্লাহ খুদা হামিদানি আব্দি গুলাম ফেলে না, তবে 2 সিজদার মাঝখানে দোয়া আছে, 2 সিজদার মাঝখানে দোয়া আছে আমরা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, 1 নম্বরে 2 সিজদার মাঝখানে আমরা দোয়া করি আল্লাহ আপনি আমার জীবনের সারা গুনাহ আপনি মাফ করিয়া দেখুয়া, কারণ আপনি যদি আমার মাফ না করেন আপনি যদি আমার মাফ না করেন পৃথিবীর মানুষের দরওয়াজা বিক্রি কর্ম পরিশ্রম করলে কোনো মানুষের মাফ দিত না, এর লাগি তোমার কুদরতর কদম আমার সম্মানিত মাথা লাগাইয়া তোমার আদালতের সামনে আমি দোয়া করিয়া আপনি আল্লাহ আমার জীবনের গুনাহে মাফ করিয়া দেন, সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়ারহামনি আল্লাহ আপনি আমার প্রতি দয়া করেন, আপনি আমার প্রতি রহম করেন মায়া করেন, কারণ আপনি যদি আমার মায়া না করেন আপনি যদি আমার দয়া না করেন পৃথিবীর কোনো মানুষ আমার মায়া করতো না সম্মান করতো না, পৃথিবীর মানুষ আমরা নেগলেক্ট করবো ইগনোর করবো বেরিদ্দত করবো, এর লাগি তোমার কুদরতর কদম আমার সম্মানিত কপাল খান্তা লাগাইয়া
তোমার কাছে কুলিয়ার, আপনি আমার প্রতি দয়া করেন, সুবহানাল্লাহ। 3 নম্বরে আমরা দোয়া করি ওয়াফিনি, আল্লাহ আপনি আমাকে সুস্থতার জিন্দেগি দেই, কারণ আমার মতো কত মানুষ এলাকার মধ্যে বেমার আছে, বিছনার মধ্যে শুকনো, আদান হুনিয়া সুস্থ হন, হাজার চেষ্টা করে মুসিদ হইতে পারেন না, আদান হুনিয়া হাজার চেষ্টা করেন নমাজ পড়িতা, মগর অসুস্থতার কারণে বিছনার থেকে উঠতে পারেন না। এর লাগে আমি গুনাহগার গোলামে, আমি গুনাহগার বান্দি আপনার কাছে দুনিয়া ও আফিনি, আল্লাহ আপনি আমার সুস্থতার জিন্দেগি দান করেন। আপনি যদি আমার সুস্থতার জিন্দেগি না দেন, তাহলে আপনার কুদরতের কদম আয়া আমার মতো গুনাহগারে শ্রদ্ধা দেওয়া সম্ভব হইতো নাই, সুবহানাল্লাহ। আপনি আমাকে হেদায়েত প্রাপ্ত বানান, আপনি যদি আমার হেদায়েত না হয়, পৃথিবীর কোনো মানুষ আমার হেদায়েত দিতে পারতো না। এর লাগি দুনিয়ার সারা গুনাহ তাকি মাফ চাইয়া তোমার আদালতের সামনে মাথা নত করিয়া খুঁজিয়ে আপনি আমার হেদায়েত দেখুয়া, আপনি আল্লাহ যদি আমার হেদায়েত দিলেন, পৃথিবীর কোনো মানুষ আমার বিভ্রান্ত করতে পারতো না, সুবহানাল্লাহ। 5 নম্বরে দোয়া করব, আল্লাহ আপনি আমার হালাল রিজিক দিন, মাফ করুন, আপনি আমার রিজিক দেই। এর লাগি সুজদা নামাজের যেন সময় হয় উম্মতের দায়িত্ব ন মুসল্লা বিছাইতো নামাজ পড়তো, বন্ধ গেছই 2 জন তাহুক বা 3 জন তাহুক বা আজান দেখুয়ার নামাজ পড়তো, মুসাইতে বেরিয়ে দেখি যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যেন নামাজের সময় আয় অনজ্ঞা নামাজ পড়ো, যেন নামাজের সময় হইব অনজ্ঞা উম্মতে নামাজ পড়তো। মনে করেন বন্ধ গেছেন আপনি, বন্ধ যাওয়ার লগে লগে নামাজের সময় গেছে, আজান দেখবা নামাজ শুরু কোয়া, আজান দেখবা নামাজ শুরু কোয়া, কারণ আর নামাজের সুবিধা ছুইয়া হুকাওয়ার মুখ নেই। আল্লাহ গরো বিছনা তুইয়া বাড়ি তুইয়া কোনো বন্ধ খেতো আইসি, আজানের সময় হয়েছে, নামাজও হারা হয়ে গেছি, আপনি আমার ফসল বাগানো, আপনি আমার দান খেত, বেশ শরীর দেখ আপনি দৌড়াইয়া দেখবা, হুকা সুবহানাল্লাহ। দোকান খুলিছই, দোকানের ব্যবসা প্রতিষ্ঠান দ্বারে কাছে মসজিদ নাই, ও কেশর দ্বারা ইয়া তসবি আপনি মুসল্লা বিচার কোয়া আর নামাজে দেখা। আল্লাহ গরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান খুলছি হালাল দিদের পর আশায়, আপনি আমার দোকানও হালাল দিদের দিয়ে মালমান ফুল কোয়া, ও দেখবে আল্লাহ আপনার প্রতি দয়া করিয়া দোকানের কাস্টমার বাড়াইয়া দিলাই, হুকা সুবহানাল্লাহ। নামাজ পড়িতায় আর নামাজ একলা নামাজ পড়লে লম্বা পড়িতা পারতি না, একলা নামাজ পড়লে লম্বা নামাজ হইত, সৈতা লম্বা হইত, তিলাওয়াত লম্বা। আমরা তো তিলাওয়াত জানিও না, বাট্টি দেখুন জানলো কিন্তু ফরক পা বাট্টি যে সূরা আপনি জানেন, সূরা ফাতিহা থেকে লিয়া সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা লাহ দেখুন জানো কোন কোন নামাজ ফরক পা। তুমি রুকু সিজদা গুলো আস্তে 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 দিবা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমি যখন বিশ্বনবীজির সজদার হালত গিয়া দেখতাম, কদম মুবারক বিশ্বনবীজির ফুলে দিত, কিন্তু বিশ্বনবী সজদা থেকে মাথা পর্যন্ত উঠাইতা না। মাঝে মধ্যে গিয়া দেখতাম বিশ্বনবীজির কদম মুবারক ফুলে গেছে গিয়া, এমনকি রক্ত মুবারক পর্যন্ত দেখা যায়। এর বাদেও নবীজি এখনো পর্যন্ত সজদার মধ্যে ফুলিয়া সুবহান রাব্বিয়াল আ'লা হইয়া আল্লাহর তাসবিহাত গুলা আদায় খতরা, সুবহানাল্লাহ। আমার উম্মত, তোমরা যদি আল্লাহর সবচেয়ে বেশি কাছে হইতে চাও, তো নামাজ পড়িও। সিজদাত গেলে আল্লাহ তোমার সবচেয়ে বেশি নিকটস্থতা হয়, সবচেয়ে বেশি হাসাতটা হয় যখন তোমার মাথা আল্লাহর কুদরতের কদম গিয়া লাগি যায়। এর লাগি তো আমরা নামাজ পড়ি। যদি বিলকটা দেখে আমরা আল্লাহরে দেখি আর না আল্লাহ আমরারে দেখতরা, ওখান দিল থাকে আমরা আল্লাহরে দেখি আর, কিন্তু দিল থাকে আমি না দেখলেও আল্লাহ আমার খুশি খুদুস নামাজ পড়া পড়ে, খুশু আর খুদুস। শেখুল ইসলাম জাস্টিস মুফতি তকি উসমান সাহেব দামাত বারকাতুহু আলিয়া ফরমায়, খুশু আর খুদুস যদি আনতে হয় তে মনোযোগ সহকারে সহি শুদ্ধ করিয়া নমাজের তিলাওয়াত করিব। নমাজতে সূরা মিলাইবাই, ফাতিহা পড়িবাই, সূরা মিলাইবাই, মনোযোগ সহকারে খুশু খুদুস তোমার খুশু খুদুস অটোমেটিক আইবে। যেমন নমাজও পাইলে দোকানের হিসাবও হতে যাই দুই যায়, ড্রাইভিংয়ের হতে যাই দুই যায়, ফ্রি ফায়ারের হতে যাই দুই যায়, কি করে মারতাম ওগুলো হতে যাই। তুই নমাজ হইছ না, নমাজও খাড়া হইলে একাকিত্ব মন দিয়া নমাজ এর লাগিয়া আও কিতাবত আছে এক ঘটনা যে হাদিস শরীফও আছে, নমাজত দিল হাজির করা ফরজ। আর আরবিতে কলবুন বড় কাপ দি কলব হয়, কল্প শব্দের অর্থ দিল, আর ছোট কাপ দি কলব হয়, কল্প শব্দের অর্থ হইল কুত্থা। 2 শব্দ, কল্প দিয়া অন্তর আর ছোট কাপ দি কুত্থা। ফির সাব আসলা
এক ইমাম সাহেব আসলাম মনে করুন ও বেটায় হদিসও খাইছে যে উত্তর হাদিস করা ফর কিন্তু অন্তর ওখানটায় কুকুর বানাইছে নাউজুবিল্লাহ আইয়া মসজিদের মিম্বরও ভাইয়া ফতোয়া দিছে এই হদিস শরীফও দেখছি নমাজ পড়ি তৈলে সামনে কুত্তা বান্ধিয়া হাজির করিয়া নমাজ পড়া ফর নাউজুবিল্লাহ হোক নাউজুবিল্লাহ ও তো নয়া মুসলমান আপনার সারা কুকুরে হঠাৎ মসজিদ আগে মসজিদের কাইস্তু রাখো না তো ছাগল মারিয়া যেন সজ্জা দিন কুকুরি কুবানা কয়েক বছর নমাজ ফলে রলা ই এলাকা আস্তাহান হারি কুকুরে করে দিছে আখতায় একদিন ফির সাবাই ছিল আইয়া গুলমারটাই মসজিদ গুলমা ফরিতা মসজিদটো দিয়া পাই না যেহেতু আগর যুগও মাসাজিদ কম আসলো এখন তো মনে করেন ও মসজিদ এখানে ও মনে যেখানে এখন খুবই শাহজালাল এখানে আছে ওগুলো বেশি আর হলেন ঘন ঘন আছে আগর যুগও মাসাজিদ কম আসলো তো ফির সাহেব টুকাইতে মসজিদ পাইছেন গিয়া হামাইছেন মসজিদ গিয়া তখন আস্তাগফিরুল্লাহ আল আযীম অবিওয়াজহিকাল কারীম মিনাশ শাইতানির রাজীম আস্তা মসজিদ হইতা কিতা অবস্থা কুকুর বান্ধা খানে শুরু করলা এখন কিতা করতা কইলাতে ইমামর লগে মাতি খাল লগে মাতি ইমামর লগে মাতি ইমাম সাবর লগে মাতিয়া কইলে ইতা কি হ্যাঁ আপনি কিতা জানেন আমি হদিসও দেখছি নমাজ কুত্তা হাজির করা ফরজ খুব না হইলা কইলা রে তুমিও পড়িলা আমিও পড়িলাম বেয়াভারটা কিলা কিলা লাগেন না বহুত সময় বুঝাইলা কইলা এখন যদি বেলাই না আমি ওয়াজ করিম তো ভাবলি যে তো আমার ফিটিয়া তুলতে না কারণ 5 বছর ইমামর যে প্যাসেঞ্জার আমি এখন তো প্যাসেঞ্জার থেকে বেশ হইবা না বড় এই গাঁও সারা কিতা ইমামর হুক কথা বানানি তেহরটা ফিট আমার মাটিতেই কোনা ফিটি পড়বো সব ফিটি বহুত লাইনে বুঝে যখন হইল না টাইম কইলাতে ইমাম সাহেব আপনি আমার 10টা মিনিট সময় দিবান কি হয় ও ওটা মিম্বর ভাইয়া শুরু করছেন পড়া ফির সাহেব মানু তো হক্কানি আলী মিম্বর ভাইয়া এবারত আর আরবি এবারত হদিসর এবারত আর কোরআনে কারীমের আয়াত পড়িয়া দলিল দেওয়া শুরু করছে এক পর্যায়ে ইমাম গরম হইয়া চায় মারি দিত ওই সময় বেটা কইছে আপনারা আমার মারুকা বাটুকা বুঝিয়া বাদে মারবা আমার মাত বুঝুর কুয়া ইমাম সাহেব কইছেন আপনি খানো পড়িয়েছেন ঘুরে হনো হোক কুয়া চাই না আপনার সজ্ঞা হোক কুয়া চাই কোরআনে কারীমের মধ্যে অক্ষর যেগুলো আছে ওগুলোর মিনিং আপনি বুঝা আমারে হাদিস শরীফে লেখা আছে কলবুন দিল আর কলবুন কুত্তা কাফ দিয়া কুত্তা হয় আর কাফ দিয়া দিল হয় আপনি কোনটা দিয়া কোন মুরাদ বিষয় বলে বুঝা কবলা করি যখন বুঝে না তো পাবলিক দুই সাইড গিয়ে হিসাবে মারি দিলা ওই সময় কিছু মানুষ বুদ্ধারটা করিলাম ধরে বা মারিও না ফেলা জিনিস একজন মানুষের তো ওইটা অথবা কথা কইতা না আমরা উবা কুয়া উবানির বাদে থাই বুঝাইলা বলে ইমাম সাহেবর বুঝা তিনও গড়বড় হইছে ইমাম সাহেব বড় কাপ দি মুরাদ কুত্তা লইয়া আইছেন নাউজুবিল্লাহ কিন্তু এই কাপ দি দিল মুরাদ আইছে হাদিস শরীফ আইছে নামাজও দিল হাজির করা ফরজ আর কুত্তা তো শরীয়ত লালন পালন করাও হারাম বাড়ির ভিতরে যে বাড়ির ভিতরে কুকুর থাকে কুত্তা থাকে এই বাড়ির ভিতরে আল্লাহর রহমতের ফরিস্তা প্রবেশ করেন না যে ঘরের ভিতরে জানদারের ছবি থাকে খাফর দিবা না কুয়া যে ঘরের ভিতরে জানদারের ছবি থাকে ফটো থাকে ইটা বাড়ির তো আল্লাহর রহমতের ফরিস্তা প্রবেশ করেন না শরীয়তর মাসলা কুকুরকে খাওয়াইতে পারবায় রাস্তাঘাটে ফাইলে খানি দিও কুকুর মারিও না কিন্তু বাড়ির ভিতরে কুকুর প্রবেশ করাইও না কিন্তু ইমাম সাহেব বুঝতে ভুল করছেন এর ফলে মসজিদ ওখান 2-7 বার কারণ কুকুরে কোনো জিনিস কোনো পাত্র মুখ দিলে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ফরমায় বিসমিল্লাহ বিসমিল্লাহ হইয়া 3 বার দইলে পাক হইব বিসমিল্লাহ বিসমিল্লাহ হইয়া 3 বার দইলে পাক হইব মগর 7 বার দোয়া বেহতর উত্তম 7 বার দোয়া বেহতর উত্তম এর লাগে কুকুরে কোনো জায়গা সই দিলে এই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করতে আপনারা এই জায়গা নমাজ দিত না এই জায়গা বোয়া মানত না সারা কাপড় না পাক অপবিত্র এর লাগে শরীয়তের মাসলা কুকুরকে বাড়িতে থাকে এই বাড়িতে আল্লাহর রহমতের ফরিস্তা হমাই না জানদারের ছবিতে করো আলমিরাত থাকে টাক এবং থাড়িয়াত থাকে ইটা করো আল্লাহর রহমতের ফরিস্তাই কিন্তু আমরা বিভিন্ন আলমিরাত গেলে ওগুর বাফর ফটো ওগুর বাইর ফটো ওগুর বউর ফটো ওগুর ফুরির ফটো ইটা খেলে আরো কয় পাগল দেখবাই ও বুড়া কোন নবীর বুড়া ওগু ডাকনা আল্লাহ আরো আরবি হতো খান লেখা ওখানে নিয়ে তার আলমিরাত ঠাঙ্গে দিয়ে কিয়া হয় বলে হুজুরি বাচ্চা से देख लो ये तो बुरा कुन नबी है हम बोला ये तुम्हारा मंडू है এগুলো তো বুড়া কোন নবী নাই ইটা ফটো শরীয়ত রাখা হারাম এর লাগি জানদারের ফটো শরীয়ত নাই বড় রাখতা না রহমতের ফরিস্তায় আপনার আমরা যে মায়া করি হল তারা ফুতুল লইয়া দিই ফুতুল হইনি আপনার রাইত না কিচ্ছু দিতে না শরীয়ত না এর লাগি নামাজ মুসল্লা যখন আমরা খাওয়াইতাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল খুশুয়ার হুজুর শহীদ জমিনের মধ্যে নামাজ ওখানে আদায় করিও যে উম্মতে খুশুয়ার হুজুর শহীদ জমিনের মধ্যে নামাজ ওখানে আদায় করবা আল্লাহ তোমার নামাজের জমিন কবুল করবা
আর তোমার জীবনের সমস্ত গুনাহে আল্লাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত পৃথিবীর প্রতিজন উম্মতের মুহাম্মাদির লাগি দোয়া করিও, কারণ তুমি একজনের দোয়ারে দুই আল্লাহ গণ্য কবুল করিলাই, গোটা পৃথিবীর মুসলমানদের আল্লাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। লাগি রাই হর গুনাহ থেকে পাপাচার থেকে নিজের বাঁচাইতা, দলীয় শরীয়ত বিরোধী যত কার্যকলাপ আছে আজকের রাত প্রতিজ্ঞাবদ্ধ হইতে পারে আল্লাহ আর জীবনে কোনো গুনাহ করতাম না, ওয়াদা হয়ে গিয়া ওলা তওবা করুক। আল্লাহ ফরমায়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার কোন উম্মতে যদি তওবার মতো তওবা দমন করি নাই আর নিজের গুনাহ থেকে যদি পরিত্রাণ লাভ করি নাই, তওবার মতো তওবা করিয়া সমস্ত গুনাহ থেকে যদি তোমার উম্মতে দমন মাফ চাই নাই, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহে মাফ করিয়া দিয়া আর গুনাহে মাফ করিয়া দিয়া দুই নম্বরে আমি আল্লাহ কইয়া ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার ডায়েরির মধ্যে যত খালি জায়গা বার হইব, যত খালি জায়গাগুলা বাড়াইব আমি আল্লাহ তাআলা এনে কাম দিয়া খালি জায়গাগুলা পূরণ করিয়া দিমু। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখেন হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বানাত এক আল্লাহর নাফরমান আসলো, জিনা করতো। জিনা বুঝইন, বাংলা ভাষা বুঝানি যেত না, জিনা বুঝইন, নারী জাতির লোকের সম্পর্ক না যাই সম্পর্ক করতো। তো জিনা করিয়া গেছে এক নদীর গোসল করার গেছে। যে সময় নদীর ভারত হইয়া কাঙ্গল আমি জিত, ও সময় আল্লাহ নদীর জবান খুলিয়া দিলে নাফরমান, এ কম্বক খবিস, তুই আমার পানিতে গোসল করিয়া আমার পানিতে জুটটা বানাইস না। হুক নাউযুবিল্লাহ। নদীর থেকে আমাদের এ খবিস নাফরমান কম্বক, তুই নি পানিত নামিস না, গোসল করিয়া আমার পানি তুই জুটটা বানাইস না। তখন আল্লাহর বান্দা এখানে শুনছে, লঙ্গি খান্দ লইয়া তাকে আটা শুরু করছে। আটিতে গাড়ি নাই তো, আগর জমানাত গাড়ি নাই, আটিতে ভারী দিয়া পাইছে 12 জন দরবেশে আল্লাহ খতরা, এক ফারুস সুল্লি দিয়া আল্লাহ খতরা ওখানে বিয়া গিয়ে আল্লাহর বান্দায় না পাকি হালত বইস, একটা না পাকি হালি আছে না কিচ্ছু নেই। 12 বছর বাদে যখন তাকে 12 দরবেশ নামছে, লগিয়া হেবে চালাও নামছে, এরা খালি নাই খুলে বাই যাই আটিয়া দল গোবাই দিয়া লামিবা হইলে খানি ভাইমতে যায়। ও বেটাদের সময় 12 জন আগে আটিতরা হেবেটাও লোকে, ওই সময় গাঙ্গর ফারো আর বাদে হইল রবা আমি তোমার দাম লোকে যেতাম না ঘুরে খেলে। ই যে গাঙ্গ তুমি যারা ই গাঙ্গ একজন আসেন আমার গুনার ব্যাপারে জানো, আমি যে তোমার দাম লাগে গাঙ্গ যেতাম, ই গাঙ্গে এই নদীয়ে আমার গুনার ব্যাপারে অবগত আছে, লাগে আমি রিয়ার না করে। ও 12 জন মানুষ যেহেতু যাওয়া শুরু করছে, ও নদীরে আল্লাহ আবার জবান খুলিয়া দিলেন, দিয়ে বলে এ দরবেশর দল অকল 13 নম্বর ব্যক্তি দ্বারা ফটো ভালাই আইস, তানে যতক্ষণ পর্যন্ত আমার নদীর দ্বারা আনছ না, আমি নদীয়ে তোমার টানতে এক কাতরা পানি দিতাম না। এখন এই 12 জনে কইলা ব্যাপার কিতা, হি বেচারা কইলে এই গুনার ব্যাপারে জানেন, ই বেচারা কয় হি গুণা আনলে পানি দিতাম খানো, কইলে আমরা তো পানির দরকার, পানি না খাই তোমার মরে দিব। হিরিয়া গুলিয়াকে বেচারা রিকোয়েস্ট করিয়া আল্লাহ আনার বাদে জায়গার থেকে পানি পান করিয়া গুসল গুড় করিয়া নামাজ পড়িয়া যে সময় আবার এবারে তো লাগছে নদীর পারো 3-4 দিন যাইতে না যাইতে হোক 13 নম্বর দিনা খড্ডা বেটা মরে গেছে। যখন মরে গেছে তখন 12 জনে কইলাই লাশ কিনো দাহন কিলা ফর্ম লইয়া যাইয়া, ও লাশ 12 জনে খান্ত লইয়া যাওয়াত লাগছে নদী, আবার শুরু এই দরবেশর দল ই বন্দারে আমার নদীর পানি দিয়ে গোসল দেওয়াইয়া আমার নদীর দ্বারা তোমরা দাফন করো, কোনো খানো লইয়া যাইও না। হো সুবহানাল্লাহ। ও 12 জনে গোসল দেওয়াইয়া জনতার নমাজ ভরিয়া দাফন করলা। দাফন করার বাদে আমরা কবর তার মেসাব হল বইয়া পড়াশোনা করেন না, ও বইয়া করেন না, কিতার লাই পড়াশোনা করেন, কিতা করেন সাবর হালত ওখান থেকে অবগত হইবার লাগি, যে সাবরে গাড়িছি ডাক্তার হইয়া যে সাব চলে গেছে সাবর অবগত লাগবো না। সূরা ইয়াসিন ফরইন, সূরা মুলুক ফরইন, দে যেটা তিলাওয়াত জানেন দাঁড়ো বইয়া ফরইন, লড়াচড়া করইন, কবরের ভিতরে হাল হকিকত ব্যাপারে ইমাম হলে উলামা হলে বুধবাই, যদিও আমরা রেখই না, যদিও আমরা রেখই বহুত মিশাব হল দেখবা না, তুমি চুপ লড়। কারণ মানুষের কবর দাফন করার লগে লগে মানুষের হিসাব কিতাব শুরু হয়েছে।
আমলের খাতা বন্ধ, কিন্তু হিসাবের খাতা খুলে যায়। ওই সময় দিকার করা হয়ে যায়, কিতা করছো না করছো। এলাকি আলিম হলে দাঁড়ো বইয়া ইয়াসিন ফরেন ফরেন জানি মনোযোগ সহকারে। ও 12 জনে যে সময় বইয়া পড়া শুরু করছেন, ওই সময় খবর থাকি জোয়া পাইল আল্লাহর বান্দা হল ই জায়গার মধ্যে তুমি তাই যে ইবাদত করতায়, তুমি তাই যে দোয়া করতায়, আল্লাহ তারে বহু তাকে জমিন মাফ করিয়া দিছ। এখন এই বন্দার খবর আল্লাহ জন্নত বানাইয়া দিছ। সুবহানাল্লাহ। বুঝলা বুঝলাম না, এই বন্দায় অন্তাকে গিয়া গেছিল দেন দুকা দমক পাইয়া, আর হো তোমার তার লগে একদিন দেখি কাটাইয়া 1 দশক কাটাইয়া আইছে, হনো তৌবা করছে, আল্লাহ তার তৌবারে কবুল করে লাইছে। সুবহানাল্লাহ। লাগিয়া শরীয়তের সবচাইতে বেশি মর্যাদা দেব হইছে তৌবার। ওয়াইফে যদি মনে করো আল্লাহ নবী কইছেন নানি যে মা বাবার অবাধ্য সন্তানটি আল্লাহ মাফ দেন না বাড়ি কেন হইত না, যদি গিয়ে তৌবা করিয়া মা বাপরে গিয়া খুশ করিলায় আর বাদে আল্লাহর কাছে ইয়া মাফছে আল্লাহ মাফ দিলেই বা হুক সুবহানাল্লাহ। যদি গিয়ে তৌবা করিলায় আর মা বাপরে গিয়া খুশ করিলায়, মা বাপে মাফ দিলাই তে আল্লাহ হিয়া তারা মাফ করে দিলেন। হুক সুবহানাল্লাহ। লাগি বন্দার হক করবে আপনার শরীয়ত কঠোর। আপনি খররে যদি কষ্ট দিয়া তা হইতে আজকে রাইত আল্লাহর কাছে দুঃখ আপনি আল্লাহ আমি তার কষ্ট দিছি, জানছি না বুঝছি না দেখছি না, আমার তাকি আমি মাফ করিয়া দেখব, তারেও আপনি দিল থেকে ভাবল ইখান আপনি প্রতি রায় অন্তত পক্ষে ইখান আল্লাহর কাছে খুঁজিয়া হতি তা প্রতি রায় অন্তত পক্ষে এসার নমাজ ফুরিয়া খাইয়া ঘুমাইবার 2 শব্দ হুকুয়া বলে আমার তোমার যে কষ্ট দিছে গালিছে আমি তার মাফ করিয়া দিলাম, আল্লাহ আপনিও মাফ অন্তত পক্ষে প্রতি রায় হুকুয়া। ইখান হইলে আপনার কিন্তু দাম কমিয়ে দিবনি, আপনার ইজ্জত কমবনি, বরং আল্লাহ আপনারে জন্নতর মর্যাদা দিব। হুক সুবহানাল্লাহ। আর দূরে হোক সুবহানাল্লাহ। নবীজি ফরমান জন্নত পরিষ্কার আর আমার দেহ মতো অন্তর পরিষ্কার, এগুলো জন্নতর মতো মনে করিও। হোক সুবহানাল্লাহ। লাগে অন্তর পরিষ্কার আরেকবার আর খান হইলাম মানে নবীজি যখন হিংসুকরে মাফ দিন না আল্লাহ, এর বাদেও যদি হিংসুকে তৌবা করিয়া মাফ চাইলায় আর ওয়াদাবদ্ধ হয় যে আমি ভবিষ্যতে আর শরীরে হিংসা করতাম না, আল্লাহ মাফ দিবা। আমরা সমাজের মানুষে হিংসা করতে হলে হিংসা বর্জন করো, ওলা তাহাসাদু, তোমরা হিংসা করিও না। হিংসা উন্মতর নেকি জ্বালাইলায়, গুনার বার ওজন করিলায়, গুনার বোঝা বাড়াইলায়। কিন্তু আমরা সমাজের মানুষে হিংসা করি তার নাকি এই দেখ মানুষ বালা খার বালা উড়ের বালা ফিরদের তার মেঠার, তুমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তোমার দণ্ডিত হোক হক তরিকায় রাস্তা চলাবি না। আমরা দলিত হই এর লাগে আমার যুব সমাজ ভাই টকলোর উপরে কাপড় আইস থেকে ফিন্দা শুরু করো আল্লাহর কাছে মাফ চাইও রাই ওরে আল্লাহ আগে বুঝছি না ফিন্দি দিচ্ছি আইস থেকে তৌবা করিয়ার মাফ চাইয়ার আর টকলোর নিচে ফের ফিন্দিতাম না টকলোর উপরে ফিন্দিম আপনি মাফ করিয়া দেখুয়া ইনশাআল্লাহ আল্লাহ ইরাইত মাফ করিয়া দিব। আর ভবিষ্যৎ চলতায় যতদিন আল্লাহ হায়াত দিব দোয়া করিও বলে আল্লাহ যতদিন জমিন রাখবায় আমার এক নেককার মুত্তাকি পরহেজগার বানাইয়া রাখিও, খাটি তোমার গুলাম হিসাবে রাখিও, দুনিয়ার কোনো মানুষের দাসত্ব গুলামি করাইও না। খো আল্লাহুম্মা আমিন। দুনিয়ার মানুষের গুলামি করলে মানুষ খুশ হয় না রে ভাই, সামান্য বাহ্যিক দৃষ্টিতে খুশ হয়ে যায়, পরে তোমার বদনাম করে তোমার ক্ষতি করার চেষ্টা করে। আর আল্লাহর দাসত্ব গুলামি করো আর না করে একবারও যদি আল্লাহর ভাই ঢুকি যাও আল্লাহ জিন্দিগি পর তোমার ভাই খুশ হয়ে যায়। দাসত্ব গুলামি গুলা আল্লাহর দাসত্ব গুলামি গুলা পাগল বাহলুলে বাদশাহ হারুন রশিদে রাজ সিংহাসন থেকে রাজপ্রসাদ থেকে বাড়িয়ে যেতে গিয়ে কবর হুটন টিকার হোসেন বা ভাগল তুলি হুটন খেলে বাড়িঘর নাই নি তোর। বাহলুলে কইল আমি ভাগল না আপনি ভাগল, বাচ্চারে করে দেশের রাষ্ট্রপ্রধান দেখো আমি ভাগল না আপনি ভাগল, বাবা দেখতে তো তোরে ভাগল লাগে এখন তুই গোর বাড়ি গিয়ে মাটির ভুত করে। বাহলুলে কইল জি না, আমি আমার কোনস্থায়ী জায়গা সারিয়া চিরস্থায়ী জায়গা হুতিবার অভ্যাস সরিয়ার কারণ আমি মরার বাদে মানুষের অনুভূতাইয়া তুই দিব এর লাগে আমি আগ তাকে অভ্যাস সরিয়ার অভ্যাস করে রেখলা থাকা। আর আপনি আমার তাকে বড় ভাগল, আপনি দেশ সিংহাসন লইয়া বেটাগিরিয়ার বড়াই হতরা সিকিউরিটির ধমতমাই সব দেখাইতরা মানুষের হুটানি দেখাইতরা, আপনি ডাক্তার বাদে সিংহাসন জায়গাত থাকবো, রাজপ্রসাদ জায়গাত থাকবো, সিকিউরিটি জায়গাত থাকবা, আপনি চাষা একলা হলো হুঠা লাগবে। এ লাগে আপনি ভাগল না আমি ভাগল এখন আপনি হুকবা মাত্র ঠিক আছে আমি ভাগল তুই না সুবহান। লাগে আল্লাহর হকিকতর মায়ার মহব্বত থাকে না, দুনিয়ার প্রতি তার কোনো আস্থা থাকে না, দুনিয়ারও জিনিস আমার লাগবে আল্লাহ খারাপ দিলা। হাদিস শরীফও আছে মান কানা লিল্লাহি কানা আল্লাহু লা, তুমি যখন আল্লাহর মায়ার মহব্বত রইবাই আল্লাহ গোটা দুনিয়ারে তোমার আতর মুঠি টানিয়া দিব। হুক সুবহানাল্লাহ। এর লাগে আমার দায়িত্ব আমি আল্লাহর মায়ার বলতাম মহব্বতর বলতাম সবে বরাত রাত প্রতিজ্ঞাবদ্ধ হইতাম যে আল্লাহ আগামী সবে বরাত পর্যন্ত যদি হায়াত দেই না মারে তো দুনিয়ার সারা গুনাহ থেকে আমার হেফাজত হতো। পারবাইনি দোয়া করতায় ও যুবক ভাইয়ের পারবাইনি 100% দোয়া। আর উম্মতে মুহাম্মদী নেই দোয়া করে ফিলিস্তিনের অবস্থা বড় খারাপ হবে।
আজ আমরা সদরা তোলাই ফালন করিয়া এবাদত করিয়া প্রত্যেকের করে অন্তত কি মূল করে মানুষ দিয়ে খালি আসছে ফিলিস্তিনের মানুষে আইকু রাইকো তোরাইকো তারা কোনো এবাদতর লাইন হয়েছে নাকি তারার লাগে দোয়া আশাবর উচ্চারিত মুসলমানের লাগে দোয়া হইও দামসরার মুসলমানের লাগে দোয়া আল্লাহ প্রত্যেক অসহায় মানুষের সহায় হো আল্লাহ ভাগ দোয়া আফসোস খাইলাম এই অবস্থা আইতো না কোনো দিন ঠিক এর লাগে শহর গেলেও তারা লাগে দোয়া রবি যে বলেন মুসাফিরের দোয়া কবুল হয় যখন শহর করবায় 72 কিলোমিটার 75 কিলোমিটার শহর অতিক্রম করে নিবে মুসাফির নিবায় আত্মুল আমি দোয়া হলে গাড়ি দোয়ার থাকলে সিটো দোয়ার থাকলে হলে হলে আত্মুলিয়া হলে হলে দোয়া সারা মুসলমান কারণ কিন্তু জানেন আপনি যখন মরবায় তখন দুনিয়ার মানুষে আপনারই দোয়া আপনি যখন মরবায় আপনি যদি এলাকার মানুষের লাগি দোয়া করেন আপনি একলা একলা কেউ জানো কার না জানো আপনি ঘোরার বাদে অটোমেটিক মানুষে আপনার কোথায় ইয়াদ করিয়া খান দিব দোয়া আল্লাহ ইয়াদ করে যাবে বলে কি তোর ভাঙ্গল আসলো এগে হাত তুলা মারলেও দুনিয়ার মানুষের লাগি দোয়া তখন আল্লাহ দুনিয়ার মানুষের দিল আপনারা ঢুকাইয়া দিলেন কিন্তু আপনি তার জীবনেও ছিলেন না তারাও আপনার জীবনে ছিলেন না যে আপনি ইন্তেকাল হওয়ার মধ্যে মানুষে আফসোস করে মনে করো কুয়া এক্সাম্পল হিসাবে বাংলাদেশের হাদি উসমান হাদি বাংলাদেশের সকল মানুষে ছিলেন না কিন্তু ইন্তেকাল হওয়ার বাদে গোটা দুনিয়ার মানুষ এখান দিয়েছে সিফত করে থাকে যেটা দুনিয়া জানুক না জানুক আল্লাহ আমি আইতে সময় এক মলানার লোকে ফোন আমরা কন্ট্যাক্ট হয়েছে মাত্র তো হয়েছে যে আল্লাহ খেউরের জমিনও দামি বা নাই ইজ্জতি বা নাই কিছু কিছু কারণের কারণ করে কিছু সিফত থাকে যেটা দুনিয়ার কাছে লুকাই থাকে আর খেউরে আল্লাহ জমিন লাঞ্ছিত বঞ্চিত করে এটাও আল্লাহ দুনিয়ার কিছু কারণে তার কিছু গুণাগুণ জমিন সিফত লুকাই থাকে এলাকি জমিন ইজ্জতি সম্মানী হইতে হইলে মা বাবার খেদমত করিও নিজের যে মা বাপ জমিনও আসলে আর খেদমত করিও এরা খাও চাও তাবলা হয়ে দোয়া তেল মালিশ করিয়া দিও আইজ রাত যাও যারা ভুল করছো গিয়া মাফ চাও ও হলো দাও বুঝছি না মাফ দিই বললাই মাফ দিই ইজ্জতি সম্মানে যদি হইতেছ আমি একটাই দেখছি আমি একদিনও গোয়ার আমার মা বাবার গোয়ার খারাপ আমার বোন বাকি আমি তো ওপেন চ্যালেঞ্জ মাতি আমি যা মাইক্য মাতি আল্লাহ আমল করে আপনারা আমার বাড়িতে খবর লইবা আমি আমার বোন বাগ্নি রিস্তাদার মা বাপ ফেরোর খেদমত কম দূরি করি না বরং আমি আমার শরীরের যত্ন করি এর লাগে আল্লাহ আমার অনুভবাইছে মানে আপনার আমরা 420 করিলাম শার্ট প্যান্ট লাগে মার যেটা বাস্তব ভাই অহংকারীর গফ নাই আমার কাছে আমি কতদিন আমার মাসুম ভাই রফিজি বলে ভাই আমি কোনো প্রতিষ্ঠিত বাবার ছেলে আমি এক কিছু করছি এর লাগে আমার মাঝে কোনো অহংকারিত্ব করি লইয়া আমি করি ও মা বাবার খেদমত করিও দেখবা ইজ্জত সম্মান মালিক আল্লাহ ইজ্জতই সম্মানী আল্লাহ নবী যে ফরমাইন ও আমার উম্মত হল নবীন যদি লম্বা হায়াতর মালিক হইতে চাও ইজ্জতি সম্মানী রিজেকর মালিক হইতে চাও যে মা বাবার খেদমত করো মা বাপর দোয়া আওলাদ রে আল্লাহ আকাশচুম্বী বানায় জনপ্রিয়তা দেয় এর লাগে মা বাবার অবাধ্য সন্তান ইয়া জমিন থেকে যে না দেহ বাধ্য হইলে আল্লাহ সবরা তো রাইতো মাফ দিন নাও এটা তোর অবাধ্য সন্তান আল্লাহ আমরা বানাক না আল্লাহ আমি প্রত্যেকজন মানুষের খেয়াল রাখবো ইনশাআল্লাহ প্রত্যেকজন মানুষের মা বাবার খেদমত করি আমার হরুর ছোটো ছোটো মোনা যারা আসো তোমার তো আবার বুধ হম বুধ হইয়া এদের বাদেও যখন বড় হইবা মা বাবার লাগি বালা ব্যবহার করিও মা বাপ বুড়ো হইল গাছ বুড়ো হইলে কিন্তু গাছের ছায়া হোক গাছ বুড়ো হইলে মাতুই না খেলে ছায়া মা বাপ বুড়ো হইল বিছনাথ পূর্ণ থাকলেও এর বাদেও বুঝা যায় মা কি জিনিস আর বাপ কি জিনিস নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর আদালত যাইছেন আল্লাহ একদম নবী মুসা বেটাগিরি করিয়ে না বলে এখানে ওরে আইসটা কি যদি আমার সামনে বেটাগিরি করো তে আমার রহমতটা কি তোমার ইটামারি ফেলাই দিল নবী মুসা ফরমাইন আল্লাহ এতদিন তোমার আদালত আইলাম কত গরম দেখাইলাম আমার মতো গরম এই জমিনও কোনো নবী নাই এর বাদেও আপনি আমার লগে অত নরম ইয়ে থাকলাই আমার উপরে কত দয়ার মায়া করলাই আজ কোন কারণে আমার এত হিট আর গরম দেরায় আল্লাহ লগে লগে ফরমাইন ও নবী মুসা অতদিন গড় থাকি বারোই আইতে তোমার বৃদ্ধ বয়সী মা জননী গড় জীবিত আসলা তোমার মায়ের গড় থাকি বারোই আইতে সময় যে সময় তুমি গড় থাকি বারোই আইতায় তোমার মায় আমার আদালত দোয়া করিয়া হইতো গো আল্লাহ আমার নবী মুসা তার আকল বড় কমিগুত বড় বড় হাতর মুখে দেখায় একে কিচ্ছু করলে তার উপরে আপনি নারাজ হইয়া আমার নবী মুসার কোনো আযাব দবিনো দিও না আমি মায়ের তোমার কাছে দোয়া করি আর সুবহানাল্লাহ ও নবী মুসা তোমার মার দোয়ার বরকতে তুমি যত গরম দেখাইছো আমি আল্লাহ তোমার প্রতি নরম হইয়া থাকছি আইতে গড় থাকি বারোই আইসো তোমার মা গড় নাই অর্থাৎ তোমার মা জমিন থাকি চলে গেছেন তোমার উপরে দোয়া করনেওয়ালা কেউ নাই এখন তেড়ি বেড়ি করবাই রহমত থাকি ইটা মারি ফালাইমু খৌ নাউযুবিল্লাহ মা বাপ বুড়া হইল ছায়া
ছায়া গাছের ফল ধরুক আর না ধরুক মা বাপ দে মা দমিনও থাকলে বুঝা যায় মা হয়ে ডাকি দিয়ে শান্তি বুঝলো আমি আস্তারায় সফর করি আস্তা কালকে অন থেকে আমি হুজাই গেছি 11:30 দিন আইসো খাল হুজুর বাদে করো আস্তারাই ফোন খানো আইসো খানো ও মা তা খায় না পাতো না রে ভাই মা তা খায় না আর যদি হরি হইতো তো হইল নি রবা খানো আইসো রবা বেটিয়া খাই দিয়ে 10টা পর্যন্ত তাও খেয়াল করি আল্লাহ হাওলা ঘুমাই গেল তো মা ঘুমাইতেন নাকি এই শান্তির জায়গারে অশান্তি করবি না এখান শান্তির জায়গা এখানটা অশান্তি করবি না ওখানে ফাউত দিয়া মাথাগুলো লাগাইয়া হইলেও শান্তি মিলে না ওখানে ফাউত দিয়া মাথা লাগিয়ে হইলেও শান্তি মিলে বাপ মাতার সাথে এক বাপে ভয় আওলাদের কিলা জমিন আওলাদের ফিউচার শুনতে নাকি বাপ ওপর জমিন আসলে কষ্ট দিল কোনো সময় টেকার অভাবে বাপে কিচ্ছু দিন না গরম হইল না সবর হল কোনো বাপে চায় না আওলাদরে কোনোদিন কিচ্ছু থেকে বঞ্চিত হতো চাইলে হই না চাইনি বহুত তো বাপ হইস চাইবাই না কোনোদিন তোমার আওলাদের তো ইয়া কিচ্ছু হইতে জীবনে তুমি খাওয়া পারত কিন্তু মা বাপ আওলাদ এই বাপ হল গরিব কোনো সময় তা হয় কোনো সময় টেকা থাকে না এটা আমরা বোঝাই কোনো সময় বাপে কিচ্ছু না দিলে গরম হই না নিজের মাঝে সবর আগে নিশ্চয় আমার বাপটাই নাই এর লাগিয়ে দিস লাগে আমার যুবক ভাইয়াই মা বাবার লোকে বালা ব্যবহার করবো ইনশাআল্লাহ এরার খেদমত করবো ইনশাআল্লাহ আই যাও এসার নামাজ পড়িয়া গিয়া যারা অভদ্র ব্যবহার করে দিয়েছে গিয়া মাফসা দেখো মা বাবার কিন্তু চাওয়া লাগবে এমনি মাফতে আস্তা দিন দেখি মা বাপরে না খাওয়াইলে ও না মা বাবার সামনে যদি কোনোকে তোমার গালি দেও হুতি যাবে কি করে আমার উপরে গালি দিয়ে নেওয়ালা কই না হো মায়া বাপে না খেয়ে চাচাই হোক হনু ভাইয়া শুনবা চাষি হনু ভাইয়া শুনবা কিন্তু মা বাপ বিছনাথ তাহলে গড়ি গড়িয়ে এই আমার হুয়ারে কিছু হইস না কিতো হয়েছে আমার এই দুই জিনিস দেয়ার আইসে হে বুধভাই এই দুই জিনিস দেয়ার আইসে হে বুধভাই আল্লাহ গিয়ে সার নমাজ ঘুরিয়া যাও কবরিস্তান তারও তাহলে গিয়ে শান্তি হয়ে যারা মা বাপ আইস তারা আমরা